আমার আজকের রেসিপি শুকনো গুঁড়ো দুধের রসমালাই। এই রেসিপিটি করতে খুবই সহজ, খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। এটি করতে যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত স্বাদের হয়। ছোট থেকে বড় সবাই এই রেসিপি পছন্দ করবে। তবে চলো আর বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রসমালাইয়ের রেসিপি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর সেটাতে একটা মেজারমেন্ট বাটি নিয়েছি। সেই বাটির 1.5 বাটি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো দুধ আর তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। যদি তোমরা এখানে বেকিং সোডা ব্যবহার করো তাহলে পরিমাণটা আরও একটু কমিয়ে দেবে। আর এই দুটো উপকরণ ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানো কাজটা একটু ভালো করে নিতে হবে, না হলে মিষ্টিটা ফেটে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি ডিম, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি, কিন্তু আমি সম্পূর্ণ এখানে দেব না। এখানে যতটা প্রয়োজন আমি ততটাই দেব, আর কতটা আমার ডিমটা এখানে প্রয়োজন হচ্ছে আমি সেটাও তোমাদের পরে বলে দেব। এইভাবে ডিমটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু হাতে লেগে গিয়ে চিটচিটে ভাব হলেও ভয়ের কোনো দরকার নাই, পরে কিন্তু সেটা আবার শুকিয়ে যায়। এই ডোটা তৈরি করতে সম্পূর্ণ ডিম লাগেনি, প্রায় অর্ধেক চাইতে একটু বেশি লেগেছে। আর বাকি যে ডিমটা ছিল সেটা আমি রেখে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কিন্তু আগের চাইতে অনেকটাই শুকনো হয়ে গেছে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট রেস্টে। আর হ্যাঁ, তোমরা যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইভাবে নেড়ে চেড়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আর তারপরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কিভাবে মিষ্টিগুলো আমি খুব সহজেই তৈরি করে নিচ্ছি। আর এটা কিভাবে তৈরি করছি দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। 10 মিনিট পরে ফিরে চলে আসলাম। এবার ডোটাকে নিয়ে একটু হাতে নাড়াচাড়া করছি। তারপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট করে গোল গোল শেপ দিয়েছি। তোমরা তোমাদের নিজেদের মতো করে শেপ দিতে পারো। কেউ লম্বা দিতে পারো, কেউ আরও ছোট করতে পারো, যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো। এখানে আমি ছোট ছোট গোল গোল শেপ করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো সবটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। আর 500 দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন গ্যাসের ফ্লেমে রেখে এসেছি। আর সেটাতে বলক চলে এসেছে। চলো সেখানে গিয়ে আমি তোমাদের দেখাই। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 3টে এলাচ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি, তাহলে দুধের সেন্টটা আরও সুন্দর হয়ে যাবে। আর যেহেতু আমি মিষ্টিতে ডিম মিক্স করেছিলাম তার গন্ধটাও আর থাকবে না। আর এখানটায় আমি ছোট কাপের 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। চিনিটা গলে গেছে আর দুধটা কিন্তু এখনও ফুটছে, আর অনেকটাই কমে এসেছে, দুধটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। মিষ্টিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে আর একটা ঢাকা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। কিন্তু সম্পূর্ণভাবে ঢেকে রাখলে হবে না, কিছুক্ষণ পর পর এইভাবে একটু করে খুলে দিতে হবে, আবার ঢাকতে হবে, খুলে দিতে হবে, আবার ঢাকতে হবে। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট করতে হবে। তারপরে মিষ্টিগুলো ফুলে একেবারে ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে। এতক্ষণে দেখে বুঝেই গেছো রসমালাই তৈরি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আমি এবার এটাকে একটা বাটিতে পরিবেশন করে নিলাম।
আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।